একটা আওয়াজ হয়েছে, যদি ওটা গুলি হয়, যদি ওটা গুলি হয়, জিহাদির ভয় দেখাবেন না। কারণ এরকম গুলি আমার মঞ্চে এর আগেও হয়েছে, এতে আমার কেলাও ছেড়া যায়নি। সুতরাং যদি গুলি করে থাকো ভুল করেছ, আর যদি মনে করো পটকা ফুটাইছো, তাহলে অত সাহসটা পটকা ফুটাচ্ছ কেন? সামনে এসে ফুটাও। আর সাবাইতে আমি আসবো না, দরকার নেই আমার। কিন্তু একটা বাস্তব মনের মতন হোক, এক বছর চলবে, তারপর পরিবর্তন আসবে, তারপর আবার ওখান থেকে শুরু করবো। ঠেকাতে পারবা না, পারবা না, পারবা না, পারবা না। একবারই জন্ম নিয়েছি, মৃত্যু একবারই হবে। বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বেঁচে থাকতে চাই, পাতি শিয়ালের মতন 1 লক্ষ বছর বেঁচে থাকার দরকার নাই। যারা বলতেছে আমরা বানরের জাত, তাদের জন্ম হয়েছে জঙ্গলে, তারা অবৈধ মায়ের অবৈধ সন্তান। আমার বাবা ঠিক না ঠিক, আমি জান্নাতি মানুষ, আমি জান্নাত থেকে এসেছি, জান্নাতে ফিরে যাব। কে বলেছে আমি বানরের জাত? আমি আদমের জাত, আমি মুসলমান। আপনি একজন মন্ত্রী, আপনার কথা ওই হিরো আলমের কথা যদি এক হয়, তাহলে আপনার ওই জায়গায় হিরো আলমকে ছেড়ে দিয়ে আপনি হিরো আলমের জায়গায় আসা উচিত আপনার। যদি আগামী নির্বাচন সুষ্ঠু হয় আর জনগণ যদি তার মন মতো প্রার্থীরে ভোট দিতে পারে, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সবাই হবে কোরআনের সবাই, আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র। কোরআন শরীফ শুয়ে বলতেছে, 5টা দিন আমাকে গুম করে রাখা হলো। আমি জাতির কাছে জানতে চাই, আমি চোর না, আমি ডাকাত নই, আমি খুনি সন্ত্রাসী নই, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ আমার দ্বারা হয়নি। আমার মার কপাল ফাটলো কেন? আমার সন্তানটারে কেন লাথি মেরে ফেলাই দিলে? আর আমাকে 5 দিন কেন রিমান্ডে রাখলে? জাতি না জানলেও, জাতি কৈফাত না জানলেও আল্লাহর কাছে একদিন কৈফাত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিসি না মায়া আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে। যেই দেশেতে বিচার সে তা বলবো এসব কারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় চাপাই নবাবগঞ্জের মুসলমানেরা, ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তার গোলামকে ভালোই রেখেছেন। যারা আশেপাশে আছেন মেহেরবানি করে কোরআনের মাহফিলে বসুন। আধা ঘন্টা পরে সবাই চলে গেলে সমস্যা নাই, আধা ঘন্টা তো বসি নাকি? সবাই আধা ঘন্টার সময় নিয়ে আসেন ভাই।
আধা ঘন্টা পরে সবাই একসঙ্গে চলে যাব, সমস্যা নাই। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. صدق الله المولانا العظيم. وأما الشان حديث وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل؟ قال إيمان بالله ورسوله. قيل ثم ماذا؟ قال الجهاد في سبيل الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা নয়ালা ভাঙ্গা ভোলাহাট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে 2 দিনব্যাপী দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন অর্থাৎ 6 ফেব্রুয়ারি 2023 রোজ সোমবার। আজকের এই তাফসির মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম পাতান মাস্টার, সভাপতি নয়ালা ভাঙ্গা মিয়াপাড়া জামে মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, চেয়ারম্যান জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সালাম, সদস্য জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জ। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ। আলোচনা করলেন হযরত মাওলানা তরিকুল ইসলাম, সহ সুপার, জগন্নাথপুর দাখিল মাদ্রাসা শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ, সহ জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, সম্মানিত ভাই পরিচালক, আজকের এই মাহফিলের আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে বাংলাদেশের মুসলমান বানিয়েছেন। কোন দেশের মুসলমান বানিয়েছেন? আপনারা এজন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? আচ্ছা, আপনারা খুশি হলেন কেন? মুসলমান হিসেবে। আচ্ছা বলুন তো, আমরা যে মুসলমান, আমাদের আছে কি? পৃথিবীর সব মারণাস্ত্রগুলো বেধর্মীদের হাতে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বিশ্বের একজন মোড়ল আছে, যিনি এই বিশ্বকে কলকাঠি নাড়িয়ে নাড়িয়ে ঘোরায়। তার নাম কি? না, আল্লাহ তো সমস্ত পৃথিবীর কুল কায়নাতের মালিক, কিন্তু এই মানুষের ভিতর থেকে একজন মোড়ল আছে, আমেরিকার জো বাইডেন। কথা বলেন ঠিক না বেঠিক? উনি যে দেশটারে ভালো মনে করে সেই দেশটারে উঁচু করে রাখে, আর যে দেশটা ওনার মত এবং পথের বাইরে চলে যায় তাকে বিভিন্ন স্যাংশন দিয়ে, তারপর বিভিন্ন অরাজকতা সৃষ্টি করে দেশটারে সর্বনাশ করে। কথা বলেন ঠিক না বেঠিক? উনি যে ঘরটায় বসেন সেই ঘরটার নাম হচ্ছে হোয়াইট হাউস। ওনার আছে মারণাস্ত্র, পারমাণবিক অস্ত্র, উনি বিশ্বের মোড়ল। এরপরে আছে রাশিয়া, চীন, জাপান, আমার পার্শ্ববর্তী দেশে আছে ভারত। এরা আমাদের পরে মোড়লগিরি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কিচ্ছু নাই, না আছে পারমাণবিক অস্ত্র, না আছে বোমা, না আছে ক্ষেপণাস্ত্র, আমাদের কিচ্ছু নাই। এবার আসুন, আমাদের কিচ্ছু নাই, ওনাদের সব আছে, কিন্তু ওনাদের চাইতে আমাদের একটা মূল্যবান জিনিস আমাদের কাছে আছে, সেটা হলো ঈমান। কি আছে? আমেরিকার রাষ্ট্রনায়ক, ভারতের রাষ্ট্রনায়ক, রাশিয়ার রাষ্ট্রনায়ক,
চীন জাপানের রাষ্ট্রনায়ক যদি মারা যায়, মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। কিন্তু আমার দেশের একজন আপনা থেকে আপনা মুসলমান সকালবেলার ফজরের সালাত আদায় করেছে, তাসবিহ তাহলিল আদায় করেছে, বড় চাকরি করে না, বড় ব্যবসা করে না। লোকটি কিছুক্ষণ তাসবিহ তাহলিল করে বাড়ি আসলো। বাড়িতে যা আছে তাই খানা পিনা করে কোদাল কুরুল কাস্তে নিয়ে মাঠে চলে গেল। কেউ বা রিক্সা নিয়ে মাঠে নামলো। এই আল্লাহর বান্দা যদি রাস্তায় স্ট্রোক করে মারা যায়, আমার এই গরিব মানুষ ইমানদার লোকটি যাবে আল্লাহর জান্নাতে। আমেরিকার অনেক কিছু আছে, কিন্তু আমেরিকা মরার পরে, তার দেশের লোক মরার পরে যাবে কোথায়? আমার কিচ্ছু নাই, কিন্তু আমার বুক ভরা আছে ঈমান। আমি মারা গেলে যাব আল্লাহর জান্নাতে, আর ভারত তুমি মারা গেলে যাব আল্লাহর জাহান্নামে। পার্থক্য শুধু এতটুক, আমরা ঈমানদার আর ওরা বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক ঈমানদার আপনাকে আমাকে বানিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত আর কিছু আছে? তাহলে যে নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দিলেন, সেই নিয়ামতের শুকরিয়া আসতে না জোরে? সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আমি যখন আলহামদুলিল্লাহ বলেছি, তখন আমার গালের ভিতরে জিহ্বাটা নড়াচড়া করেছে না চুপচাপ দাঁড়ায় আছে? কথা বাজারা বুঝে শুনে বুঝলেন। আলহামদুলিল্লাহ বলার সময় গালের জিহ্বাটা নড়াচড়া করেছে না দাঁড়িয়ে আছে? আচ্ছা, তাহলে জিহ্বা নড়াচড়া করেছে বলেই তো আপনি কথা বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? জিহ্বা না নাড়িয়ে কেউ কথা বলতে পারবেন? তাহলে জিহ্বা আছে তাই কথা বলেন, জিহ্বা আছে তাই। তাই যদি হয় বলুন তো, গরুর জিহ্বা আছে না নাই? আপনার চাইতে বড় না ছোট? গরু কি কথা বলতে পারে? মহিষের জিহ্বা আপনার চেয়ে বড় না ছোট? মহিষ কি কথা বলতে পারে? হাতির জিহ্বা আরো বড়, হাতি কি কথা বলতে পারে? তাহলে মানুষ কেন কথা বলে জানার প্রয়োজন আছে না নাই? মানুষ কেন কথা বলে প্রশ্ন করব কার কাছে? বিজ্ঞান রিসার্চ করলো, গরুর জিহ্বা আছে, গরু কথা বলে না। হাতির জিহ্বা আছে, হাতি কথা বলে না। মহিষের জিহ্বা আছে, মহিষ কথা বলে না। মানুষ কেন কথা বলে? বিজ্ঞান রিসার্চ করে যে উত্তরটা পেয়ে গেল, সেটা আমি কোরআন দিয়ে বলতেছি। আল্লাহ বলতেছেন, আর রহমান আল্লামাল কোরআন। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান, শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ, শিখালেন বয়ান। বিজ্ঞান রিসার্চ করলো, গরুর জিহ্বা আছে, কথা বলে না। মহিষের জিহ্বা আছে, মহিষ কথা বলে না। হাতির জিহ্বা আছে, হাতি কথা বলে না। তাহলে মানুষ কেন কথা বলে? রিসার্চ করতে করতে বিজ্ঞান অ্যান্সার দিয়ে দিল, সব জন্তুর বড় জিহ্বা আছে, কিন্তু বড় জিহ্বার পাশে একটা ছোট্ট জিহ্বা নাই। ইল্লা ওয়াহিদুন ইনসান, শুধুমাত্র মানুষের বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা আছে। আছে? বড় জিহ্বার তলায় একটা ছোট জিহ্বা আছে। দেখেছেন কোনোদিন? দেখছেন কোনোদিন? দেখছেন আপনারা? এই জিহ্বাটারে এই চাপাই নবাবগঞ্জের ভাষায় কি জিহ্বা বলে? এই আলা জিহ্বা কি গরুর আছে? গরু তো জন্মের খাওয়া খান। দেখেছেন কোনোদিন গরুর আছে কিনা? গরুর নাই, মহিষের নাই, উট দুম্বা ভেড়ার নাই, তাই ওরা কথা বলতে পারে না।
তাহলে এবার বলুন তো, বড় জিহ্বার পাশে ছোট জিহ্বা দিলেন কে? আরো জোরে বলেন, ছোট জিহ্বা দিলেন কে? এই ছোট জিহ্বাটা যারা আছে তিনি কথা বলতে পারে, ছোট জিহ্বা যার মোটেও নাই তিনি কথা বলতে পারে না। আবার ছোট জিহ্বাটা যতটুকু দরকার তার চাইতে যদি ছোট হয়ে যায় তাহলে লোকটা হয়ে যায় তোতলা। তোতলা বোঝেন তো? কি বলেন তো? তোতলা কেমন? আপনার সঙ্গে আমার সঙ্গে যদি ক্যাসাল হয় তাহলে আমি বলবো জিয়াকে সরে দাঁত ফেলাই দেব, আর তোতলা মানুষ কি বলবে? ইয়া 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 দা 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 দা। ও দাঁত করতে করতে কোন বাজারতে ঢুকলাম যেন? রানীহাটি বাজার পর্যন্ত চলে যাবে, দাঁত বলতে পারবে না। এই জন্য তোতলা মানুষের রাগ বেশি না কম? তাহলে আল্লাহ আমারে তোতলা বানান নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আমারে বোবা বানান নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আমাকে সুন্দর একটা জিহ্বা দিয়ে, ওই জিহ্বার পাশে ছোট্ট একটা জিহ্বা দিয়ে যে আল্লাহ এত সুন্দর কথা বলাচ্ছেন, সেই আল্লাহর শুকরিয়া যদি কমায়ে দেন, আল্লাহ কিন্তু মরার আগে তোতলা বানিয়ে দিতে পারে। আল্লাহ কিন্তু মরার আগে বোবা বানিয়ে দিতে পারে। এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে জোরে সরে এক বাক্যে একসাথে শরীরের সবটুকু শক্তি জবানের কাছে এনে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, আল্লাহর মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর মেলে না গলার আওয়াজ, বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার অনুকরণ করে চলো। যদি আমাকে অনুকরণ করে চলো, আমার বিধান সমাজে বাস্তবায়ন করে চলো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। তাহলে নবীর অনুকরণ করা ছাড়া আল্লাহরে পাওয়া সম্ভব নয়। সেই নবীর ভালোবাসা কি আমাদের দিলের ভিতরে আছে? মুসলমান বুঝে শুনে বলবেন, ওই নবীর ভালোবাসা কি আমাদের দিলের ভিতরে আছে? ওই নবী কি সবার চাইতে বেশি ভালোবাসি? বাসি? আমার বিশ্বাস হয় না। যদি বলেন হুজুর কেন? যদি তাই হয়, নবীরে ভালোবাসেন, নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করা হয়, নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করা হয়, নবীর বিরুদ্ধে বাজে কথা লেখা হয়, আমার ছেলেরা রাস্তায় নামে আর তোমরা মুসলমান হয়ে তাদের গুলি করে মারো। কথা বলেন ঠিক না বে ঠিক? এক নম্বর। দুই নম্বর, তুমি একটা দলের কর্মী, তোমার ঘরে আছে নেতার ছবি টানানো। যে যা দল করে সেই দলের নেতার ছবি ঘরে কি করা থাকে? লটকানো থাকে। প্রতিদিন সন্ধ্যাবেলা সকালবেলা দেখে যে ছবির পরে কোনো ধুলো পড়েছে কিনা, ময়লা পড়েছে কিনা।
কোথাও কোনো জায়গার কাগজটা ছিঁড়ে গেল কিনা, যদি ধুলাবালি পড়ে বউটারে বকাবকি করো, নেতার ছবির পরে ধুলি তোরে আর সংসারেই রাখবো না। কথা বলেন ঠিক না বেঠিক? মাঝে মাঝে নেতার ছবির পরে ধুলাগুলো কি বলে চেটে চেটে পরিষ্কার করো। নেতারে ভালোবাসে এই বহিঃপ্রকাশ দেখাও, অথচ আল্লাহর কোরআন ছিঁড়ে ছিঁড়ে পায়ের তলায় পিষ্ট করে, নবীরে রঙ্গিলা রসুল বলে গালিগালাজ করে, নবীর বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলে, তোমার দিলের ভিতরে একটু প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। আল্লাহর কসম তুমি নবীর উম্মত হতে পারোনি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত কেউ পুরাপুরি মুমিন হতে পারবে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, বউ বাচ্চা সকলের চাইতে নবীর ভালোবাসা তোমার দিলে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। নেতারে যতটুকু ভালোবাসো তার অর্ধেক যদিও নবীরে ভালোবাসতে, আল্লাহর কসম নবীর বিরুদ্ধে খারাপ কথা বলা তো দূরের কথা, নবীর বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পেত না। শুধু বলে আমি নবীরে ভালোবাসি, নবীর ভালোবাসা আমাদের দিলের ভিতরে নাই। এজন্য নবীর মহব্বত নিয়ে আজকের এই কোরআনের মাহফিলে এসেছি। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই মাহফিলটার নাম কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে তাফসির হোক, এটা কি আপনারা চান? সবাই চান? আল্লাহ আপনাদের কবুল করুক। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। চলুন আস্তে আস্তে কোরআনে ঢুকে আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথাটা কার? আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে জিকির করা হয় তখন তাদের দিলগুলো নরম হয়ে যায়। তাহলে যারা মুমিন তাদের সামনে জিকির করলে দিল কি হয়ে যায়? অন্তর কি হয়ে যায়? নরম হয়ে যায়। এবার বলুন তো জিকির মানে কি? জিকির মানে কি? স্মরণ। কার স্মরণ? কোন জায়গায়? মুসলমান কথা বলতে হবে, কোন জায়গায়? এই বাচ্চাগুলো ওটা চলা করতেছে, খেয়াল করেন কর্তৃপক্ষ, একটা বাচ্চা যেন ওটা চলা না করে, খানিকক্ষণ বসাই রাখেন, তারপর আমি দেখতেছি। আপনারা খানিকক্ষণ চুপচাপ রেখে দেন, তারপর আমি দেখতেছি। এগুলো ঠান্ডা করার দায়িত্ব আমার। আপাতত বসান, আপাতত বসান, তারপর আমি দেখতেছি। তাহলে জিকির শব্দের অর্থ কি বললাম? কার স্মরণ? জোরে বলেন, কার স্মরণ? আল্লাহর স্মরণ হবে। আল্লাহ রসুল বলেছেন আফজালুল জিকিরি তেলাওয়াতিল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। তাহলে জিকির মানে হলো স্মরণ। সব জায়গায় যদি স্মরণ হয়, মসজিদে স্মরণ হবে কার? মাদ্রাসায় কথা হবে কার? জাতীয় সংসদে কথা হবে কার? কিন্তু আমরা দেখি কি 3 শতাধিক মুসলমান এমপি জাতীয় সংসদে থাকার পরেও 1-2 ঘন্টা 1-2 সপ্তাহ জাতীয় সংসদ চলে, একটা বারের জন্য আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করার মতন লোক পাওয়া যায় না। মুসলমানদের দেশে পদ্মা সেতু উদ্বোধন হলো, অথচ সেখানে একটু সহিভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত হলো না। কথা বলেন ঠিক না বেঠিক? মেট্রো রেল উদ্বোধন হলো, উদ্বোধন করলাম বাংলাদেশের টাকা দিয়ে,
অথচ সেখানে একটা বারের জন্য কার নাম উচ্চারণ হলো না? আল্লাহর নাম উচ্চারণ হলো না। সন্দেহ লাগে এটা মুসলমানদের দেশ না খ্রিস্টানের দেশ। তাহলে জিকির মানে স্মরণ, কার স্মরণ? কোন জায়গায়? আর সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আমি মঞ্চে উঠেই আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। তাহলে এই কোরআন তেলাওয়াত শুনলে যাদের দিল নরম হবে, বুঝতে হবে তারাই হলো আল্লাহর ভাষায় মুমিন। তারা আল্লাহর ভাষায় কি? তাহলে আজকের এই কোরআন তেলাওয়াত শোনা থেকে যাদের ভালো লাগতেছে, বুঝতে হবে ওরা মুমিন। আর এখনো যারা বাইরে ঘুরতেছে, বুঝতে হবে ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু মুসলমানের রক্ত ওদের শরীরে না। কোরআনের মাহফিল প্রতিদিন হয়, প্রতিদিন এখানে হবে। এবছর কয়দিন হচ্ছে? কালকে হয়ে গেছে, আজকে শেষের দিন। 12টা বাজলেই হয়তো আমরা সবাই চলে যাব। এতটুক সময় আল্লাহর কোরআন আপনার দিলে যদি সহ্য না হয়, আল্লাহর ভাষায় আপনি মুমিন নয়। কথা বলেন ঠিক না বেঠিক? বাড়িতে যদি কোনো মা বোন থাকেন, মেহেরবানি করে বাড়িওয়ালাটার কোরআনের মাহফিলে পাঠাই দেন, হয়তো আল্লাহ এই ওসিলায় হেদায়েত দিতে পারে। এই জন্য বাইরে যারা আছেন সবাই মিলে চলে আসুন, আমরা অল্পক্ষণ কোরআনের আলোচনা করব ইনশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন এই মুসলমানদের সামনে কোরআনের ব্যাখ্যা করা হয়, তাফসীর করা হয়, তখন মুমিন ব্যক্তির ঈমান বৃদ্ধি পেতে থাকে। তাহলে কোরআনের আলোচনা শুনলে যাদের শান্তি লাগবে তারাই হলো মুমিন। আর কোরআনের আলোচনা শুনলে যদি কারোর গায়ে জ্বালা চড়ে, বুঝতে হবে ও মুমিন নামের বিপরীত। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন সকল সময় তাওয়াক্কুল করে কার উপরে? একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। বাধা বিপদ যতই আসুক ভেঙে পড়ে না, বাধা বিপদ যতই আসুক ভেঙে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। তাহলে কোরআনের আলোচনা যাদের ভালো লাগে তারা মুমিন, আর কোরআনের আলোচনা যাদের ভালো লাগে না, হয় মুনাফিক নয় কাফের। তাহলে আপনারা মুমিন না মুনাফিক? আপনারা মুমিন হতে চান না মুনাফিক হতে চান? তাহলে মুমিন ব্যক্তিরা কোরআনের মাহফিলের থেকে বাইরে থাকবে না। যদি কেউ থাকে তাহলে বুঝতে হবে ওটাই মুনাফিক। যারা মুমিন আমি তাদেরকে দেখতে চাই। আশপাশে যারা ঘুরতেছো কোরআনের মাহফিলে বসে যাও। যদি না বসো তাহলে বুঝতে হবে হয় মুনাফিক, নাই আর একটা শব্দ আছে ওটা আবার বলার দরকার নেই। আল্লাহ পাক আমাদের হেদায়েত নসিব করুক, সকলে বলুন আমিন। তাহলে কোরআন থেকে আলোচনা হবে, আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন? আরো সামনে যান। আল্লাহ নালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আয়াতটা কি কোরআন শরীফে আছে? আল্লাহ বললেন কিয়ামতের দিন জাহান্নাম দেখা যাবে। এখন জাহান্নামও দেখা যায় না, জান্নাতও দেখা যায় না। কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম আল্লাহ সামনে নিয়ে আসবে। অগণিত দোষের ভিতর থেকে কিছু মানুষকে জাহান্নামে যখন ঢুকাবে, আল্লাহ রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা বলবে, এই সমস্ত লোকরা জাহান্নামে যাবে যাদের দিলের ভিতরে দুনিয়ার সব কিছুর জায়গা আছে, কিন্তু আল্লাহর কোরআনের জায়গা নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরের ভিতরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আর জোরে বলেন কিসের জায়গা নাই? গান শুনতে ভালো লাগে, যাত্রা দেখতে ভালো লাগে,
টেলিভিশনে দেখতে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে, আল্লাহর কোরআনের মাহফিল ভালো লাগে না। এরা যাবে আল্লাহর জাহান্নামে। এরকম লোক এই এলাকায় আছে? জোরে বলেন আছে? একটা কনসার্ট হলে, একটা গানের অনুষ্ঠান হলে নেতারা মঞ্চে বসে থাকে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে নেতাদের দাওয়াত দিয়েও পাওয়া যায় না। আর যদিও আসে, এসেই কয় আমি খুব ব্যস্ত, খুব ব্যস্ত, খুব ব্যস্ত। বাইক একটা ধরলি আধা ঘন্টা ছাড়ে না। অথচ আগে বলতে হলো আমরা খুব ব্যস্ত, খুব ব্যস্ত, খুব ব্যস্ত। এইবার আমাদের উপদেশ দেয়, হুজুর আইসেন অনেক দূরের থেকে, রাজনীতি করবেন না। আইসেন অনেক দূরের থেকে, কারোর কিছু বলার দরকার নাই, তাহলে আবার যাওয়ার সমস্যা হবে। নেতাগিরি দেখাও, নেতাগিরি দেখাও। আমরা ভারত থেকে পাসপোর্ট করে এখানে আসিনি, আমরা আসমান থেকে নাজিল হইনি, আমরা বাংলাদেশের বৈধ নাগরিক। তোমার যদি মিথ্যা কথা বলার অধিকার থাকে, অবশ্যই আমাদের সত্য কথা বলার অধিকার আছে। খালি যাদের দিলে কোরআন ভালো লাগে না, ওরা যাবে কোন জায়গায়? জোরে বলেন, ওরা যাবে কোন জায়গায়? সে যত বড় নেতা হোক, কোরআন যদি দিলে ভালো না লাগে, বুঝতে হবে জাহান্নামী হয়ে গেছে। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। কি দেখে না? এই মুসলমান কথা বলেন, কি দেখে না? আরো জোরে বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআনওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়িমিড়ি করতে লাগে। তুমি খাচ্ছাও, চা খাও, একজন বয়স্ক হুজুর রাস্তা দিয়ে যাচ্ছে, অমনি একজন আর একজনের ঠেস মেরিকা, ওই দেখ, ওই 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 সে, ওই সে রাজাকার যাচ্ছে, ওই ওই ওই। এরকম বলা লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাকে তুমি রাজাকার বলে গালিগালাজ করছো? কোন অধিকারে তুমি একজন আলেমকে গালিগালাজ করছো? অথচ এই আলেমেই তোমার বাবার অথবা তোমার দাদার বিয়ে পড়াইছে। আলেমরা যদি অবৈধ হয়, নিঃসন্দেহ তোমার দাদার বিয়ে অবৈধ। আলেমরা যদি রাজাকার হয়, তোমার বাবার বিয়েটা ছিল অবৈধ, তুমিও অবৈধ মায়ের অবৈধ সন্তান। অমনি আমাদের দোষ দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে। আমার জন্ম ৭২-এ, ১/১/১৯৭২ আমার জন্ম তারিখ। আমার বাড়ি পুলিশ চলে গেছে, যে এই এলাকার লোকের ডেকে বলতেছে জিহাদির বয়স কত? তো বলতে ৪৫-৪৬, কয়েক বছর আগে ৪৫-৪৬। তখন ওনারা বলতেছে ৫০-৫২ বানানো যায় না। তা আমার এক মুরব্বী বলতেছে ৫০-৫২ বানাবা কি করে? ছেলে জন্ম দিলাম আমরা, লালন পালন করলাম, তুমি কি করে বললে ৫০-৫২? তো বলতে না চাচা রাগ করবেন না, দেখি যুদ্ধ অপরাধী দিতে পারতাম কিনা, তাই চিন্তা ভাবনা করতেছিলাম। হুজুর দেখলি সহ্য করতে পারে না, হুজুর দেখলি কাজালা করে। যেদিন তোমার মরণের সময় হবে, যেদিন মৃত্যুবরণ করে খাটিয়ায় শুয়ে থাকবা, আর আমার মতন মৌলবী যখন তোমার লাশের মাঝখানে দাঁড়িয়ে তোমার জন্য দোয়া করবে, সেদিন তুমি পালাবা কই? হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে, জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে। হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ভরো জেলে, নিজের ঘরে তাকাই দেখো হুজুর তোমার ছেলে। ওরে জঙ্গি ধরো, জঙ্গি মারো, জঙ্গি ভরো জেলে, নিজের দলে তাকাই দেখো জঙ্গি তোমার ছেলে। তাহলে কোরআন দেখলি যারা সহ্য করতে পারে না, হুজুর দেখলি যারা সহ্য করতে পারে না, আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আযান মানে ডাক, আযান মানে আহ্বান করা। আমি কোরআন শরীফের আযান দিয়েছি, কোরআন শরীফের আহ্বান করেছি। বলুন তো উঠে পার কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরা সফ ৩টা আয়াতের তেলাওয়াত করেছি, এটাই হলো কোরআনের আযান।
এটা হলো কোরআনের কি? আজান মানে কি? আহ্বান করা, ডাকা। আমি সূরা সফের 3টা আয়াতের আহ্বান করেছি, আজান দিয়েছি। এই আজান যদি কারোর সহ্য না হয়, আল্লাহ বলেন ওরাও যাবে জাহান্নামে। শুধু জাহান্নামে যাবে না, উলাইকা কালানাম, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালুহুমাদাল, বরং তার সেইটারও নিকৃষ্ট। এই জাতীয় চতুষ্পদ জন্তুর মতন যারা আছে, আল্লাহর কোরআনের মাহফিলে যত বড় বক্তাই আসুক না কেন, ওরা ঘর বাড়ি ছেড়ে, দোকানপাট ছেড়ে আল্লাহর কোরআনের মাহফিলে আসবে না। আমি জানি হক কথাগুলো বললেই বিপদ আসে, এটা আমি জেনে বুঝাইয়ে রাস্তায় নেমেছি। আমি জানি হক কথা বললে কিছু লোকের পিত্তি গরম হয়, কিছু লোক গিড়িবিড় করে, তাতে আমি আজিজুল ইসলাম জিহাদির আমার কিচ্ছু আসে যায় না। আমার একটাই মাত্র পরিকল্পনা, কোরআনের কথাগুলো বলতে পারলাম কিনা। সুতরাং কোরআন থেকে আলোচনা হবে, শুধুমাত্র যারা জাহান্নামী তারাই এই কোরআনের মাহফিলে থাকবে না, যাদের কপাল পুড়েছে তারাই কেবল চলে যাবে। আপনারা কি কোরআনের মাহফিলে থাকবেন না আমারে রেখে চলে যাবেন? কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কারে দেখালেন? কের জন্য হাত উঁচু করেছেন আপনারা? কি শুনবেন? আর আমি হাত উঁচু করেছি কি বলবো? তাহলে আপনিও অওদাবদ্ধ, আমিও অওদাবদ্ধ। যদি ওয়াদা কেউ খেলাপ করে, শরিয়াতের ভাষায় তাকে কি বলা হয়? মুনাফিক। তাহলে আমি কোরআন বলবো, ওয়াদা করেছি, আর আপনারা কোরআন শুনবেন, ওয়াদা করেছেন। যদি আমার বলার আগে আপনি চলে যান, আমার শেষ করার আগে যদি আপনি চলে যান, তাহলে আপনার নামটা কোন খাতায় উঠবে? সবাই মিলে বলেন, কোন খাতায় উঠবে? আর আমিও যদি সব সুযোগ থাকে, এরপরেও যদি আমি না বলে চলে যাই, তাহলে আমার নামটা ওই খাতায় উঠতে পারে। এখন আমি আপনাদের কাছে দাবি করছি, যদি মনে করেন যে হুজুর আমি শেষ মোনাজাত পর্যন্ত থাকবো না, এখনই চলে যান। যান। আমরাও দেখি যে শয়তান কয়টা যায়। কোরআনের মাহফিল মুসলমান শোনে, কোরআনের মাহফিল শয়তান শোনে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ নিজেই বলেছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। শয়তান কখনো কোরআনের মাহফিলে থাকবে। তাহলে আমি আপনাদের কাছ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, এখন বাজে 11টা বেজে 15 মিনিট। আপনারা কতক্ষণ আলোচনা শুনতে চান? কয়টা? হ্যাঁ, সারা রাত। এখানে বলেছে 2টা, আপনারা বলেছেন 1টা। এবার আপনারা বলেন 12:30। কিন্তু আমার সময় হলো 12টা। 12টা পর্যন্ত পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত প্রকার সমস্যা আসুক, এই ময়দান ছেড়ে যাওয়া যাবে না। 12টা পর্যন্ত নির্ধারিত টাইম। এরপরে যদি দেখি আপনারা সবাই বসে আছেন, তাহলে আরেকটু। আর 12টার পরে যদি দেখি যে পিস্টান শুরু হয়েছে, আলোচনা ওখানেই শেষ। 12টা পর্যন্ত যত সমস্যা আসুক, ময়দান ছাড়া যাবে না। রাজি? এবার দেখবেন যে কেটা হাত তোলে আর কেটা হাত তোলে না। যেটা হাত না তোলে তার হাত কান ধরে বলবেন, হুজুর এই লোক হাত তুলতেছে না। এবার একটু জোরে তাকবীর দিয়ে সবাই মিলে হাত তোলেন। সবাই হাত তুলে বলেন নারায়ে তাকবীর। দেখেন তো কারা কারা হাত তুলেনি। মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান। বন্ধুগণ, আমি কথা দিলাম, কথা মাঝখানে বাধাই রাখবো না ইনশাআল্লাহ। তবে আমি একটা জিনিস বুঝি, সেটা হলো আজকের এই মাহফিল করতে গিয়ে আগামীকাল যদি ফজরের সালাত কারোর কাজা হয়ে যায়, এর জন্য কর্তৃপক্ষ দায়ী, বক্তারাও দায়ী।
এই জন্য আমরা এমন কোনো রাত করবো না যাতে করে কালকের ফজরের নামাজ পড়তে আমাদের কষ্ট হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সব কুল বজায় রেখে যত তাড়াতাড়ি প্রয়োজনীয় কথাগুলো শেষ করা যায় আমি চেষ্টা করব। এতটুকু সময়কে আপনারা আমার দেবেন। আমি ইতিমধ্যে ৪৫ মিনিট আলোচনা করেছি। ৪৫ মিনিট আলোচনা যে হয়ে গেছে, আপনারা কি বুঝতে পেরেছেন যে ৪৫ মিনিট পার হয়েছে? আপনারা মনে করতেছেন কেবল মনে হয় শুরু হইল, তাই না? আরো ৪৫ মিনিট যাবে মোটে, ঠিকই পাবেন না। শুধু আমার দিকে একটু খেয়াল করবেন, আর আপনারা ঘুমোতে পারবেন না, ও চিন্তা করে লাভ নেই। আমি কোরআন হাদিসের আলোচনা করবার আপনি পোল্ট্রি মুরগির মতন এরাম আলোচনা আমার দ্বারা হবে না। বক্তার যদি গা ঘামে, শ্রোতারও গা ঘামা লাগবে। আল্লাহ আমাদের কবুল করুক। এবার আসুন, 2 দিন মাহফিল হচ্ছে না ভাই, কালকে হয়ে গেছে না? আমি এসে সংবাদ পেলাম যে এই 2 দিনের মাহফিলে 1.5 লাখ টাকা খরচ। এই 1.5 লাখ টাকার থেকে সরকার বাহাদুর দেশে 1 লাখ, আর 50,000 টাকা গ্রামের থেকে কালেকশন করেছে। এখন এই কথাটা কতটুক সত্য? সরকার বাহাদুর টাকা দেয়নি, কি বল? 1 টাকাও দেয়নি। হায় হায়। আচ্ছা বলুন তো, যদি হিন্দুদের দুর্গা পূজা হইতো, দুর্গা পূজা হইতো, যদি 1 লাখ টাকা খরচ দিত, তাহলে সরকার কত দিত? 2 লাখ টাকা খরচ হলেই 1,90,000 দিত সরকারে, আর 10,000 নেতারা চাঁদা তুলে মসজিদের সামনে নাচানাচি করতো। কথা বলেন ঠিক না ঠিক? অবশ্য মুসলমানদের দেশের সরকার মাহফিলগুলো তো টাকা দেয় না, বরং আরো মাহফিলগুলো থেকে টাকা কালেকশন করে ওরাই নিয়ে যায়। তাহলে আমরা ধর্মীয় কাজ করার সময় টাকা দাও না, তাহলে ভোটের সময় আমার কাছে ভোট চাবা কেন? আগামীতে হিসাব কিতাব করে ভোট চাতে আসবা। যাদের টাকা দেশাও তারাই ভোট দেবে। আমাদের মাহফিলগুলো বন্ধ করো, আর ভোট নেওয়ার সময় আমাদের কাছ থেকে ভোট দাও। জনগণ সবগুলো দেখে রাখতেছে। কথা বলে ঠিক না ঠিক? দুর্গা পূজায় ওরা টাকা পায়, সরস্বতী পূজায় ওরা টাকা পায়, মন্দির করতে গেলে ওরা টাকা পায়, আর আমরা মাহফিল করতে গেলে, মসজিদ করতে গেলে দেয় না তা না, তবে যা দেয় তাতে কোনো উপকার হয় না। কথা বলেন ঠিক না ঠিক? কিছু কিছু ক্ষেত্রে দেয়, সব ক্ষেত্রে দেয় না, কথাই বলি না। আজকের এই মাহফিলে 1 টাকাও দেয়নি। এখন আগামী কালকে যখন এই প্যান্ডেল যেই হুজুরদের বিদায় করতে যেয়ে কর্তৃপক্ষ যদি লস খায়, আগামী বছর এখানে ঠিকই যাত্রা হবে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল হবে না। সরকার দেয়নি বলে কি কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে? জোরে বলে বন্ধ হয়ে যাবে। আপনারা কোরআন ভালোবাসেন না বাসেন না? কারা কারা কোরআন ভালোবাসেন হাত তুলে দেখান তো যে আমরা কোরআন ভালোবাসি। ভালোবাসা শোনেন, মুখে মুখে ভালোবাসা দেখালে চলে না। ভালোবাসা দেখাতে গেলে কিছু কি বলে, কিছু অন্তত নজরানা দেওয়া লাগে। এখন ভালোবাসা যদি পড়ে গিয়েই বাসেন, এই কোরআনের মাহফিলের জন্য যদি বলি যে কোরআন দিয়ে আপনাদের কাছে হাত পাততেছি, এই কোরআনে 50টা টাকা দিয়ে কোরআনের মাহফিলকে টিকাই রাখতে হবে, 50টা টাকা কি দেওয়া যাবে? দেওয়া যাবে? দেওয়া যাবে? দেওয়ার দরকার নেই। কাদের কাদের পকেটে 50 টাকা আছে একটু হাত তোলেন তো। কাদের কাছে 50 টাকা আছে কাদের পকেটে? ভাই এতক্ষণ বলো খুব মিছিল করেছেন, এবার বলে পরীক্ষা। 50টা টাকা আছে কার পকেটে? হাত তোলেন। আরে বাবা দেবেন কিনা ওটা আপনার ব্যাপার। টাকা যদি থাকা, যদি হাত না তোলেন তাহলে ফেরেশতা বলবে আল্লাহ টাকা ছিল হাত তুলিনি। আছে 50, 100, 200, 500, 1000, 2000, 5000 যা আছে থাক। এই কোরআনের মাহফিলের জন্য আমি যদি আপনাদের কাছে বলি মাত্র 2 মিনিট, আগের হুজুর কালেকশন করতে পারেননি, কারণ আপনারা ছিলেন না। এখন যদি বলি কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য মাত্র 2 মিনিট, তারপর মূল আলোচনায় যাব। মাত্র 2 মিনিট যদি বলি 50টা টাকা, 20টা টাকা, 100 টাকা কোরআনের মাহফিলে দিতে হবে, দেবেন আপনারা? দেবেন? পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি। হাত দেন, হাত দেন, সবাই পকেটে হাত দেন। মাত্র 2 মিনিট সময় নেবো, হাত দেন, সবাই হাত দেন। এই শোনো শোনো, ওখান থেকে 50 টাকা নিলে হবে না। চেয়ার, সবাই চেয়ারে বসেছে, যারা চেয়ারে বসেছে কমপক্ষে 100 টাকা নেওয়া লাগবে। যেহেতু আপনারা চেয়ারম্যান, 50 টাকা দেবেন নিচের লোক। আপনারা যদি 50 টাকা দেন তাহলে নিচে বসবেন।
ওখান থেকে কমপক্ষে 100 টাকা নিবা। আর আপনারা যারা মঞ্চে বসে আছেন 500 করে দেন, 500 করে দেন, যেহেতু আপনারা ওপরে বইছেন, ওপরে বইছেন, ওপরে বেশি দিবেন। ছেলেরা তোমরা তাড়াতাড়ি গিলে কেন? আমার অন্তত সময় দাও। তোমরা 7 ঘন্টা ধরে যা কালেকশন করবে 1 মিনিটে সেই কালেকশন করবে ইনশাল্লাহ। এবার কারা কারা টাকা বের করেছেন হাত তোলেন তো, কারা কারা টাকা বের করেছেন? ভাই আপনাদের কাছে 10 টাকা নাই? এই ছেলে তোমাদের কাছে 5 টাকা নাই? বের করো। 2 টাকা নাই? বের করো। সবাই হাতে করে টাকা ধরে, হাতে করে টাকা রাখো, সবাই হাতে করে টাকা রাখো, বাস দেন। এবার এখান থেকে দাঁড়ান 3 4 5 6 7 8। আমি অন্তত দেই, তারপর আপনাদের কাছে যাবো, না দিয়ে চাই কি করি? দেন। মঞ্চের লোক 500, উপরের লোক 100, নিচের লোক 50, 3 ভাগ করে দিয়েছি। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। মা বোনদের কাছেও আমার ছেলে, মা বোনদের কাছে লোকজন গেছে, মা বোনদের কাছে লোকজন চলে গেছে, ওখানেও দিবেন। মাত্র 2 মিনিট পরে আলোচনা শুরু। কালেকশনটা করে দেয়, কর্তৃপক্ষ খুবই কষ্ট পেয়েছে, এই জন্য কালেকশনটা করে শেষ করে আমরা আলোচনা শুরু করব। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন, এবার দেন দেন মাশাআল্লাহ, দেন সবাই মিলে দেন। সভাপতি সাহেব দেন, সভাপতি সাহেব দেন। ভাই আপনারা সবাই দিচ্ছেন, দেওয়া হয়ে গেছে, দেন সবাই দেন। ইসরাফিল 500 টাকা দাদির মাগফিরাতের জন্য। জি তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ আচ্ছা দেন, সবাই দেন, ওখান থেকে দেন, ওখান থেকে দেন। ভাই 100 টাকার নিচে নেবেন না, 100 টাকার নিচে নেবেন না। আল্লাহ কবুল করুন। তাড়াতাড়ি দিয়ে দেন। সারা রাত ধরে কালেকশন করবো, তো ওয়াজ করবো কখন? হয়ে গেছে বাস হয়ে গেছে। তাড়াতাড়ি ফিরে আসো বাবারা, তাড়াতাড়ি ফিরে আসো। মা বোনদের কাছে লোক গেছে, মা বোনদের কাছে লোক গেছে। মা বোনদের কাছে একবার মনে আদায় হয়েছে। আবারও যদি 10 টাকা 20 টাকা 50 100 যদি থাকে, মা বোনেরা দিয়ে দেবেন। কালেকশন শেষ। উঠলে হবে না, উঠলে হবে না। হাই রে মুনাফিক, টাকা দিচ্ছে ইজার অনু চলে যাচ্ছে। এখনো তো মায়ের অসুস্থ জন্য 300 টাকা। এবার জোরে একটা তাকবীর দিয়ে শুরু করি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। বন্ধুগণ, হয়েছে আমার ভাইরা। কোন সূরা থেকে আলোচনা, কোন সূরা থেকে তেলাওয়াত হয়েছে? এবার খেয়াল করুন। সবাই বসো বসো বাবারা বসো। শুধুমাত্র টাকাগুলো মঞ্চে দিয়ে সবাই বসে পড়েন। কোন সূরা? সব আরবি শব্দ। সব শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ। সবাই মিলে বলেন কি বদ্ধ? সারিবদ্ধ, কাতারবদ্ধ, জামাতবদ্ধ। কেমন জামাত, কেমন সারি? কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এমন সারিবদ্ধ দল যেন সীসা ঢালা পাহাড়ের মতো। কেউ ধাক্কা দিলে চলে যাবে না, কেউ ধাক্কা দিলে পড়ে যাবে না, কেউ ধাক্কা দিলে কাউকে ফেলাই দিতে পারবে না। এর নাম হলো সফ। এই সূরাটা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন উহুদের যুদ্ধ কেবল শেষ করে চলে আসছে। বলুন তো উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? খেয়াল করেন। টাকা কালেকশন করবো শেষ। ভাই এগুলো ঢেলতেছেন কেন? এক জায়গায় করে রাখেন, এখানে গোনাগুনি করলে চলবে না, কিন্তু আমার আলোচনা করতে দেন। আমি অনেকদিন পরে এলাকা আসছি, আমার আলোচনা ডিস্টার্ব করেন না। বন্ধুগণ, উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। 1000 নিয়ে মুসলমানরা তৈরি, কাফেররা কয় হাজার? 3000। মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফেরদের পক্ষে নেতৃত্ব দিচ্ছে নাম কি? আবু সুফিয়ান। 3000 1000 সৈনিক নিয়ে যখন উভয় পক্ষে যুদ্ধের দিকে রওনা হবে, তার 2 দিন আগে এক মৌলবী সুললিত কণ্ঠে ওয়াজ করে 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়ল। সেই মৌলবীর নাম কি?
আজও কি সে মৌলবীরা আমার দেশে আছে? আজও কি সে মৌলবীরা আমার দেশে আছে? আজও কি সে মৌলবীরা আমার দেশে আছে? কথা বলেন। ওই মৌলবীরা যদি না থাকতো আজারি বিদেশে থাকতো না। ওই মৌলবীরা যদি না থাকতো আল্লামা সাঈদী জেলখানায় থাকতো না। ওই মৌলবীরা যদি না থাকতো আমার প্রিয় ছোট ভাই আমির হামজা জেলে থাকতো না। যদি বলেন হুজুর কেন? আল্লামা সাঈদী যখন জেলে গেল তার বিরুদ্ধে মামলা দিল তরিকাত ফেডারেশন। কারা মামলা দিল? তরিকাত ফেডারেশন। মাছ ভান্ডারি, বাবা ভান্ডারি, ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি। ভান্ডারি ইঞ্জিন ছাড়া আল্লাহরে ধান খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। কেউ ফেরে না খালি হাতে, কেউ ফেরে না খালি হাতে। খাজারে তোর দরবারে চাইতে জানলে রয় না কাঙাল। খাজারে তোর দরবারে। এরা হলো মাছ ভান্ডারি। কথা বলেন ঠিক না বে ঠিক? এরা আল্লামা সাঈদীর নামে মামলা দিল। আল্লামা সাঈদী নাকি ইসলামের অপব্যাখ্যা করতেছে। সরকার বাহাদুর এই মামলাটা গ্রহণ করে আল্লামা সাঈদীরে জেলখানার ভিতরে ঢুকালো। তারপর অনেকগুলো মামলা আসলো। এই মামলায় প্রথম জেল গেল ওই মাছ ভান্ডারির মামলায়। আজারি দেশে আসতে পারে না। আমার দেশের একদল হুজুর আছে উড়িয়ে আসে, উড়িয়ে আসে। কথা বলেন ঠিক না ঠিক? এই উড়িয়ে আসা হুজুর আজারির বিরুদ্ধে মামলা, আজারির বিরুদ্ধে সরকারের কাছে কান পড়া লাগাইছিল। ওরে বাটপার! এদের কারণে আজারি আজকে বিদেশে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে একদল মুনাফিক মার্কা হুজুরদের কারণে আমরা হুজুররাই জেলখানার ভিতরে। বড় বড় আলেমদের যখন জেলখানায় ঢুকানো হলো, আমার দেশের একদল মৌলবীরা দাঁত মিসকেলো আর ফতোয়া দিল নিশ্চয়ই হুজুররা যে অপরাধ করেছে, নতুবা জেলে গেল কেন? বন্ধুরে, তোমার বিবেচনা কম, বিবেক কম। তলার ইতিহাস খুঁজে দেখো, আল্লাহর নবীকেও জেল খাটতে হয়েছে। আল্লাহর নবী জেল খাটি নাই। শিয়াবে আবু তালেবের 3.5 বছরের মতন জেল খেটেছে। আল্লাহর নবী উহুদে রক্ত দিল, তারপরে তায়েফে রক্ত দিল। তুমি আর আমি হুজুরগিরি করি, একটা বারের জন্য মামলা হয় না, একটা বারের জন্য তোমার রাজপথে বলা যায় না তোমার দাওয়াত আর আল্লাহ রাসূলের দাওয়াত এক না। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও প্লেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরাত। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী যুদ্ধে যাবেন, লোক তৈরি করেছেন কয় হাজার? 1000। এক মৌলবী ফতোয়া দিল বদরের প্রতিশোধ নেওয়ার জন্য আবু সুফিয়ান হাজার হাজার লোক নিয়ে আসতেছে, নারী আর পুরুষ সম্মিলিতভাবে আসতেছে। আজকে যুদ্ধে গেলে কচু কাটা হয়ে যাবা। খবরদার খবরদার, বিবি বাচ্চা ছেড়ো না। খবরদার খবরদার, ময়দানে নেমো না, তাহলে কিন্তু লাশ হয়ে ফিরবে। এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলির বক্তৃতা শুনে 300 লোক কেটে পড়ল। মুসলমানদের সংখ্যা থাকলো কয়শ? আরো জোরে বলেন কয়শ? এই 700 মুসলমান নিয়ে আল্লাহর নবী যখন যুদ্ধে যাওয়ার প্রাক্কালে এসে গেছেন,
ঠিক সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে চলে যাওয়ার পরে ওই যুদ্ধে চরমভাবে মাইর খাইলেন। কথা বলেন ঠিক না বে ঠিক? মাইর খেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে ফিরে আসলেন, কারোর বাবা নাই, কারোর মা নাই, কারোর আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কারোর সন্তান নাই, কারোর ছেলে নাই, কারোর ভাই নাই। এমত অবস্থায় আল্লাহ নবী আহত হয়ে মদিনার মসজিদে ফিরে এসেছেন। ঠিক সেই সময়ে আসরের সালাতের আজান হয়ে গেল। মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে সবাই মিলে কারোর এখনো হাত থেকে রক্ত ঝরতেছে, কারোর এখনো কান কাটা গেছিল, এখনো ভালো হয় নাই, কারোর দাঁত নাই। এমত অবস্থায় মুসল্লিরা আলোচনা করতেছে যে কোন আমল করলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে। সাহাবীরা বললেন প্রশ্নটা নবীকেই শোনাই। কে বলবে? আবু বকর তুমি বলো। আবু বকর বললেন আমি বলতে পারবো না। ওমর বলুক। ওমর বলেন আমি বলতে পারবো না। হযরত আলী বলুক। আলী বললেন আমি বলতে পারবো না। ওসমান বলুক। এভাবে করে করে যখন কেউ বলতে পারতেছিলেন না, আল্লাহর নবী তখন হুজরাখানার থেকে বেরিয়ে এসে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যে আলোচনা করতেছিলে ওই আলোচনা বিনা তারে বিনা ফোনে আমার মালিকের দরবারে চলে গেছে। মালিক তোমাদের সম্পর্কে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে ঈমানদারেরা, তোমরা মদিনার মসজিদে আলোচনা করতেছিলে যে কোন কাজ করলে তোমরা জাহান্নামে যাবা না, আযাবুল আলীম থেকে পরিত্রাণ পাবা। আমি কি তোমাদের সেই কথাটা বলে দেব না যে কথা বললে তোমরা কেউ দোজখে যাবা না? এখানে দুইটা ভাগে মানুষ বসে রয়েছেন, এই ভাগেরতে দুইজন আর ওই ভাগেরতে দুইজন। কারা কারা জাহান্নামে যেতে রাজি আছেন হাত তোলেন তো। জাহান্নামে যাওয়ার লোক একটাও নেই। আচ্ছা, এই গ্রামে সুদখোর নাই? আছে? তারা কি এই মাহফিলে আছে? হাত তোলেন তো। তোলেন। সুদ খাইতে লজ্জা করে না? হাত তুলতে লজ্জা করে কেন? ভাই তোলেন, ভাই তোলেন, একটু চা খাই দেই। তোলেন, তোলেন। ঘুষ করে আছে? হাত তোলেন ভাই, একটু দেখিয়ে যাই। হাত তোলেন। মা বাপের খেদমত করে না, মা বাপের গলা ধাক্কা দেয়, এরকম লোক কি আছে? হাত তোলেন। কেউ তোলে না। তার মানে সুদখোর চাই কোথায় যাবে? জান্নাতে। ঘুষখোর চাই জান্নাত যাবে। পিতামাতার অবদ্ধ সন্তান চাইও জান্নাত যেতে চায়। বন্ধুরে, জান্নাত দোয়া করলে পাওয়া যায় না, জান্নাত যেতে গেলে আমল করা লাগে। আমল মানে কি? কাজ। আমল মানে কি? আরো জোরে বলেন, আমল মানে কি? আরো জোরে বলেন, আমল মানে কি? আমল করা লাগবে, কাজ করা লাগবে। কাজ যদি না করি শুধু দোয়া করো জান্নাত দাও, জান্নাত দাও, দোয়া করতে করতে এক সময় চোখ দিয়ে রক্ত বাহির হবে, জান্নাত পাওয়া যাবে না। যদি কাজ করো, চাইলেও দেবে, না চাইলেও আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ বলতেছে, তোমরা কি আযাবুল আলীম থেকে রেহাই পেতে চাও? যদি পেতে চাও তোমাদের কয়টা কাজ করা লাগবে? 3টা। কয়টা? 1 নম্বর তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনা লাগবে। এখানে যারা আছেন আমরা সবাই আল্লাহর পরে ঈমান আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটু পরীক্ষা করব ঈমান কতটুকু আছে। এখানে সবাই আমরা ঈমানদার। 4 জন লোক মঞ্চে আসবে মাত্র। এই 4 জন লোক এসে দুই পাশে দাঁড়িয়ে হুজুরকে বলবে, হুজুর কথাবার্তা একটু উলট পালট হয়ে যাচ্ছে, দয়া করে কথা বন্ধ করুন, নাই মাহফিল বন্ধ করে দেন। কয়জন লোক? 4 জন। আপনারা আছেন এখানে 2000, আর ওরা আসবে মাত্র 4 জন। এই 4 জন লোকের কথায় অনেক জায়গায় মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে। শুধু 4 জন নয়, 1 জন এসে বলবে হুজুর বন্ধ করো।
এখানে যারাই আমার পক্ষে তকবির দিচ্ছেন তারা অর্ধেক জুতো নেবার আগেই চলে যাবেন, যে ক্যাসাল শুরু হয়েছে, আমি ক্যাসালে জড়াবো না, চলে গেলাম। এরকম ইমানদার লোকের ভিতরে আছে। অথচ আপনারা বলতেছেন আমরা ইমানদার। ইমানদার বোঝা যাবে তখন যখন পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া ভালো ছাত্র বোঝা যায় না। তবে এখন বোঝা যায়, কারণ আগে হয়তো ক্লাসে পরিচিত পরীক্ষা, আর এখন হয়েছে অটো পাস। কি পাস? অটো পাস। কেন হবে না? নেতারাও তো অটো পাস। তাহলে নেতা যদি অটো পাস হয়, ছাত্র অটো পাস হবে, সমস্যা কি? কথা বলেন ঠিক না বে ঠিক? এই বাংলাদেশে এখন একটা বিষয় নিয়ে আলোচনা চলতেছে, হিরো আলম, তাই না? হিরো আলম এখন বাংলাদেশের সবচেয়ে উচ্চ আলোচনায় আছে। কেন? হিরো আলম বগুড়ায় নির্বাচন করে উনি পাশ করেছিল, কিন্তু ওনাকে ফেল করানো হয়েছে। এখন ওনার সম্পর্কে বাংলাদেশ সরকারের সম্মানিত সেক্রেটারি জেনারেল উনি বলেছেন, হিরো আলমকে জাতীয় সংসদে পাঠিয়ে জাতীয় সংসদের মান সম্মানের ক্ষুণ্ণ করতে চেয়েছিল আর এক পক্ষ। আর ওনারা বলেছেন যে কত বড় শক্তিশালী নেতা আপনারা, হিরো আলমের কাছে ফেল। দেখেন কত, আমি কিন্তু কাউকে মার করে কিছু বলতে না, কথাগুলো বলতেছে। হিরো আলম বলতেছে, মাননীয় স্যার, যদি আপনি এতই জনপ্রিয় হয়ে থাকেন, আমি তো কোনো দলীয় প্রতীক নিয়ে দাঁড়াই না, আমি দাঁড়াইছিল স্বতন্ত্র প্রার্থী হিসাবে। তা স্বতন্ত্র প্রার্থী হিসাবে আপনার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, আপনি বগুড়া এসে ভোটে দাঁড়ান। আপনি দলীয় প্রতীক আর আমি হলাম স্বতন্ত্র প্রতীক। যদি আপনি আমারে হারাতে পারেন, আমি আর জীবনে রাজনীতি করব না, জীবনে ভোটে দাঁড়াবো না। আজকে সাংবাদিকরা আমাদের মাননীয় সেক্রেটারিকে জিজ্ঞেস করছে, হিরো আলম যে চ্যালেঞ্জ করলে আপনি চ্যালেঞ্জটা কিভাবে দেখতেছেন? উনি এড়াই গিয়ে বলতেছে, আমি তো হিরো আলমের কিছুই বলিনি। আপনারা জনপ্রিয়তার শীর্ষে, আপনারা জনপ্রিয়তার উচ্চ শিখরে অবস্থান করছেন। একজন সাধারণ মানুষ হিরো আলমের চ্যালেঞ্জ আপনারা গ্রহণ করতে ভয় পাচ্ছেন। আর সুষ্ঠু নির্বাচন যদি হয়, জনগণ সব কয়নারে ভারতে তাড়িয়ে দেবে। আর এই কথাগুলো বললে আমাদের কি হয়? রাজনীতি হয়ে যাচ্ছে। দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা, দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা। তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মমিন তো কোনো ভয় পায় না, মমিন তো ঘরে বসে রয় না। বুলেটের আঘাতে যায় কত শত প্রাণ, তবুও রাজপথ তারা ছাড়ে না। বুলেটের আঘাতে যায় কত শত প্রাণ, তবুও রাজপথ তারা ছাড়ে না। জালিমের হুঙ্কারে কাঁপে না তো মন, সাহস তো এতটুকু টলে না। আহত পায়ে তবু এগিয়ে চলে, মমিন তো পিছু পা হয় না। দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা। তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মমিন তো কোনো ভয় পায় না, মমিন তো ঘরে বসে রয় না। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, পরীক্ষা ছাড়া বোঝা যায় না ছাত্র ভালো না। এবার আপনি আমি ইমানদার হলে আপনার আমার পরীক্ষা হবে না হবে না? কি দিয়ে পরীক্ষা হবে সেটা কি কোরআন শরীফে আছে?
চলুন কোরআন শরীফে যে আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুব ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তুমি যদি মুমিন হয়ে থাকো তোমাকে আমি পরীক্ষা নেব কি দিয়ে? ভয় দিয়ে। কি দিয়ে পরীক্ষা নেবে? কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। এই দুইজন লোক আর ওই একজন লোক, তিনজন লোক উঠলো, কারণটা কি? এরা হাত তুলিনি তখন, তাহলে চলে যাচ্ছে কেন? পেশাবখানায় যাক, 15 মিনিট পেশাব বন্ধ করে রাখা তো কোনো ব্যাপারই না। এত বড় বিশাল একটা মাহফিল, দুই একজন করে উঠে গেলে মাহফিল ক্ষতি হোক আর না হোক তাদের ক্ষতি হচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আর যদি উঠবেন তো একসঙ্গে ওঠেন। এবার কয়জন উঠবেন? একসঙ্গে ওঠেন তো, উঠবেন না? আরে বাবা ওঠেন তো, এখন ওঠেন, আমি মোনাজাত করে চলে যাই। চালান চালান বলে কাজ, একটা জনের পাশের তো না ওঠে, যেটা উঠবে জোর করে হিরে বসাই রাখবেন। যদি বলে পেশাব করে এই জায়গায় ঝাড়, এর কি মারো না? কোরআনের মাহফিল ভালো লাগে না, যাত্রা ভালো লাগে। আমি কি একবার আমার বাবার কথা বলেছি? একবারও কোনো দলের কথা বলছি? আল্লাহর কোরআনের কথা বলছি। এত সমস্যা কোথায়? আল্লাহ বোঝার তৌফিক দিক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যে ঘুম পড়বে ওর কানের কাছে যেই বলবে না আমি, তাহলে লাফাই ওঠে। দেখেন তো এই বাচ্চাগুলোর কতটুক বয়স হবে, এই দেখেন তো এই ছোটো ছোটো বাচ্চাগুলোর কতটুক বয়স হবে। এটার বয়স খুব বয়স হলে 5 বছর না 6 বছর, এটার বয়স এখনো 5 বছর হয়নি, 2 4 বছর 5 বছর করে বয়স। এগুলো সব আমলারাটির মতন তাকাই রয়েছে, আর বুড়োগুলো টুকটাক টুক। আল্লাহ কবুল করুক। আমি যে কথা বলতেছিলাম ভাই, পরীক্ষা নেবে কি দিয়ে? কার ভয়? 2 নম্বর, না খাওয়াই রাখা হবে। তুমি আল্লাহর কথা বলো, ধর্মের কথা বলো, ও যুবক তোমাকে জেলে থাকা লাগবে, তোমাকে রাজপথে শহীদ হওয়া লাগবে। বাংলাদেশের অনেকগুলো ছাত্র সংগঠন আছে, কথা বলেন ঠিক না বে ঠিক? প্রতিটা রাজনৈতিক দলের একটা ছাত্র সংগঠন আছে, ইসলামী দলের একটা ছাত্র সংগঠন আছে। এই ছাত্র একটা ইসলামী ছাত্র সংগঠনের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। অনেক বছর আগে মাত্র 6 জন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে, কেন্দ্রীয় মসজিদ থেকে টার্গেট নিয়েছিল এদেশকে কোরআনের দেশ বানানো হবে। সেইখান থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে ও যুবক, তোমার সৈন্য সংখ্যা এত বেড়ে গেছে, তোমাদের দলের কর্মী সংখ্যা এত বেড়ে গেছে, বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে তোমাদের মতন হাজারো যুবক কাজ করতেছে। আমি আমার হৃদয়ের চক্ষু দিয়ে দেখতেছি যুবক যেভাবে কাজ করতেছে। এগিয়ে যাও, আগামী সকাল হবে কোরআনের সকাল, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী দিনে তোমাদের হাতে কোরআনের পতাকা উঠবেই। এই জন্য পরীক্ষা দেওয়া লাগবে, কথা বলেন ঠিক না বে ঠিক? পরীক্ষা দিতে দিতে তোমাদের দলের ভাইদের প্রায় তোমরা 200 ভাই হারায়েছ, 200 ভাই প্রায় হারায়েছ। 200 নয়, 2000 কেও যদি তোমরা ফাঁসি দাও, 5 জন 10 জন নেতাকেও যদি ফাঁসি দাও, একজন নেতা মেরে তার আদর্শগত দিক খতম করা যায় না। বামপন্থীরাও স্বীকার করে ইসলামপন্থী এই ছাত্র সংগঠনটা হলো একের দল। একথা তোমরা বলতে বাধ্য হও, কিন্তু তোমরা কাজ করো না। আমরা চ্যালেঞ্জ করি, আমরা যে সন্তান জন্ম দেই, আমরা যে সন্তান কোলে পিঠে করে লালন পালন করি, ওই সন্তান আর যাই হোক মদ গাঁজা খায় না, আমাদের সন্তান পিড়িয়ে টানে না, কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সন্তান পরের নারী নিয়ে পড়ে থাকে না।
তোমার একটা ছেলেকে এই ছাত্র সংগঠনের ছায়াতলে দাও, দেখবা ও একটা সোনার মানুষ হয়ে গেছে। একজন সরকারি দলের নেতা আল্লামা সাঈদীর ওয়াজ বাজাচ্ছে। আমি জিজ্ঞেস করছি, ভাই আপনার মোবাইলই সাঈদীর ওয়াজ, তো সমস্যা কি? তুই তো রাজাকার। আমৃত্যু কারণ বক্তৃতা তার ওয়াজ। তো বলতে হুজুর লোকটা খারাপ কিন্তু ওয়াজগুলো ভালো। ইসলামী ব্যাংকে টাকা রেখে আসতেছে একজন হিন্দু ভন্দর লোক, তিনি দলের সেক্রেটারি। তা আমি জিজ্ঞেস করছি, ভাই আপনি অমুক না? হ্যাঁ। তুই মুসলমানদের ব্যাংক, এ তো সবাই বলে জামাত ইসলামের ব্যাংক, তা আপনি টাকা রাখলেন কেন? কয় ব্যাংকটা জামাত ইসলামের, কিন্তু ব্যাংকের যারা কর্মচারী কর্মকর্তা এদের ব্যাপারটাই এত ভালো হুজুর, সে বলি শেষ করা যাবে না। ইসলামী ব্যাংক হাসপাতালে সেবা নাও, ইসলামী ব্যাংকে তোমরা টাকা রাখো, আমার সন্তানদের সঙ্গে উঠে বসে দেখো, এরকম সোনার মানুষ দ্বিতীয় আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওনারা আমাদের দোষ দিয়েছে অনেক, কিন্তু ইসলামী আন্দোলনের দুইজন কাফেলা, বীর কাফেলার দুইজন মন্ত্রী ছিল। এই মন্ত্রীদের 5টা বছরের ভিতরে একটা 12 দুর্ভিক্ষণ দিয়ে কোনো দুর্নীতি খুঁজে বের করতে পারেনি। কথা বলেন ঠিক না ঠিক? এ কেবল কোরআনপন্থীরাই কেবল এর চ্যালেঞ্জ দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আবার কিছু লোক মনে করছে হুজুর মনে ওই দলের। ওরে বাবা, ওই দলের না, কিন্তু সত্য কথাটা বললি সমস্যা কোথায়? আমি দল করি আর না করি আমার ব্যাপার, কিন্তু সত্য কথাটা আমাকে বলতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো পরীক্ষা দিতে হবে ভয় দিয়ে, আল্লাহর ভয়। এরপরে না খাওয়াই রাখবে, এরপরে জানের ক্ষতি, মালের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে। এত ক্ষতির পরেও যদি টিকে থাকতে পারো, আল্লাহ তোমার সাথেই আছে। এখন বলুন তো, ইমানদার হলে পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না? আরো জোরে বলেন, লাগবে না লাগবে না? সবচাইতে হাই পাওয়ারের ইমানদার ছিল নবী রাসূলগণ। সবচেয়ে হাই পাওয়ারের ইমানদার ছিল কোন? নবী রাসূলদের পরীক্ষা সবচেয়ে বেশি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে ছিল সাহাবী আজমাইনগণ, এদের পরীক্ষা অনেক বেশি হয়েছে। তারপরে তাবির থেকে শুরু করে অনেক নিচ্চ পর্যায়ের ইমানদার লোকের পরীক্ষা দেওয়া লেগেছে। আমরা সাহাবীদের সঙ্গে তুলনা করতে যাব না, আমরা তাবির সঙ্গে তুলনা করতে যাব না, নবীদের সঙ্গে তুলনা করতে যাব না, কারণ তাদেরকে আল্লাহ পাক উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। আমরা একটু বর্তমান যুগের সঙ্গে তুলনা করে দেখি, এখনো ইমানদার লোক পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনার পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারত মুসলমানেরা দখল, এই ভারত মুসলমানেরা শাসন করেছে কয় বছর? হলো সেই 500 বছর কি 600 বছর? এর আগে ছিল ইংরেজরা যখন এই ভারত দখল করলো, আগে পিছে হতে পারে, ইংরেজরা যখন দখল করলো, ইংরেজরা ছিল আগে, তারপর আসলো মুসলমান। ইংরেজরা যখন দখল করে রেখেছিল, ইংরেজদের বিরুদ্ধে ইমানদারেরা সোচ্চার হলো, ভারতের বুকে ইংরেজরা থাকতে পারবে না। ইংরেজ সরকার মুসলমানদেরকে এমন নির্যাতন চালালো যে ভারতে এমন কোনো বড় বড় গাছ ছিল না যেই গাছে আলেমদের ফাঁসি দেওয়া হয়নি। প্রায় হাজার হাজার আলেমদেরকে সেদিন ফাঁসিতে ঝুলাই দেওয়া হয়েছিল। তার ভিতরে একজন আলেম ছিল, নাম তার আব্দুল আজিজ দেহলভী। নাম কি বললাম? আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একজন জবরদস্ত ভারতের আলেম ছিলেন। এই ব্যক্তিকে সরকার বলল, ইংরেজদের বিরুদ্ধে কিছু কথা বলা যাবে না। বাঘের বাচ্চার মতন আব্দুল আজিজ দেহলভী বলে দিল, আমি মুসলমান, তুমি কাফের, যতক্ষণ বেঁচে আছি হক কথা আমি বলবই বলবো। ইংরেজ সরকার খেপে গেল, আব্দুল আজিজকে ধরে নিয়ে আসলো। আব্দুল আজিজকে জেলের ভিতরে ঢোকানো হলো। কতদিন জানি খাবার দেয় না,
কতদিন মাথায় তেল নাই, একটাই মাত্র পরনের কাপড়। এই কাপড় পরে আব্দুল আজিজ জেলখানার ভিতরে থাকে। সরকার তার টোপ দেয়, আব্দুল আজিজ তুমি একজন বড় হুজুর, ইসলামী কাফেলার থেকে চলে এসো, আমি তোমাকে অনেক পুরস্কারিত করব, অনেক কিছু দেব। আব্দুল আজিজ কয় না, দুনিয়ার পুরস্কারের চাইতে আখেরাতের পুরস্কারের দামটা আল্লাহর কাছে আমার কাছে অনেক বেশি। এক পর্যায়ে ভারত সরকার তখন টার্গেট নিল আব্দুল আজিজকে আব্দুল আজিজকে মেরে দিতে হবে। কোথায় নিয়ে মারবে? তখনকার মারার সিস্টেম ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে রেখে আসলে ওখানেই মারা যায়। একদিন আব্দুল আজিজকে মারার জন্য ঢেড়া পিটানো হলো। ঢেড়া পিটাই বলল আগামীকাল আব্দুল আজিজকে নিয়ে যাওয়া হবে, আব্দুল আজিজকে জেলখানার থেকে বাইর করা হবে। শত শত হাজার হাজার মুসলমান দুই দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহর ওলিকে মারার জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাবে। শেষ দেখাটা একটু দেখে আসি। ওই লোকটার হাত কড়া পরানো, ছোট মানুষটা ঠিক মতন পা তুলতে পারে না, গটাম গটাম ঘড়ম ঘড়ম করে শব্দ হয়। আমরা গোটা বাংলাদেশের মুসলমানরা চেয়ে চেয়ে দেখলাম, বর্তমান জালেমদের চোখে একটুও পানি আসলো না। মামুনুল হক জেলে, কথা বলেন ঠিক না বে ঠিক? মামুনুল হকের দোষটা কি? মামুনুল হক রিসোর্টে গেছে বউ নিয়ে, কাবিন নামা ছিল না, রেস্টির কাগজপত্র ছিল না, তাই সেই অপরাধে এই সরকার তার বিচার করতেছে। সরকার বাহাদুরকে বলে মামুনুল হকের কাগজ নাই বলে তারে জেলখানায় ঢুকালে, আর আমার দেশের পরিমণি মাত্র 20টা বিয়ে করেছে। কয়টা বিয়ে? 20টা বিয়ে করেছে, 5 জন স্বামী মিলে একটা সন্তান দিয়েছে। 20 নম্বর স্বামী তালাক দিয়ে আবার নিয়েছে। 20টা স্বামী গ্রহণ করে 20টা স্বামী তালাক দেয়, তারা একদিনও জেলে যায় না। মামুনুল হক জেলে কেন? কাজী মোহাম্মদ ইব্রাহিম, কাজী মোহাম্মদ ইব্রাহিম তিনি একজন আহলে হাদিসের লোক বলে আমি মনে করি। সত্য মিথ্যা যাচাই বাছাই করার সময় হয়নি। তিনি অধিকাংশ সময়ে দাজ্জাল, তারপরে কি বলে ইমাম মেহেদির কথাগুলো নিয়ে আলোচনা করতেন। উনি এক সময় বললেন, আমি স্বপ্ন দেখতেছি বাংলাদেশের জেলখানায় একজন ইউসুফ বসে আছে, ওই ইউসুফ আসবে আর ইউসুফের নেতৃত্বে দেশ কোরআনের দেশ হয়ে যাবে, এই কারণে তাকে জেলে যেতে হলো। কথা বলেন ঠিক না বে ঠিক? অথচ আপনাদের এই চাপাই নবাবগঞ্জে আর একটা মহিলা আছে, মাহিয়া মাহি, এই চাপাই নবাবগঞ্জে আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই মাহিয়া মাহি ওই টাকলা মুরাদের সঙ্গে জেনা করলো এবং সেই জেনা গোটা দেশ ভিডিও অডিও সব দেখলো। মাহিয়া মাহি জেলে গেল না, টাকলা মুরাদ জেলে গেল না, কাজী মোহাম্মদ ইব্রাহিমকে জেল খাটতে হলো কেন? বাংলাদেশের বিমানে উড়ি আসে এই হুজুররা একটা বারের জন্য জেলে যায় না। আমির হামজা জেলে গেল, আমির হামজার দোষ হচ্ছে একজন লোক তরবারি দিয়ে জাতীয় সংসদ ভাঙতে গেছে। পুলিশ তারে জিজ্ঞেস করলো, জাতীয় সংসদ ভাঙতে আসছো কেন? কয়ে জাতীয় সংসদে কোরআনের কথা হয় না, হাদিসের কথা হয় না, এ ভেঙেই ফেলবো। জনগণ তারে বলে দিল, তুমি এভাবে উদ্বুদ্ধ হলে কি করে? ও বলল, আমির হামজার অশ্বনে উদ্বুদ্ধ হয়েছি। আমির হামজার অশ্বনে উদ্বুদ্ধ হয়েছে বলে আসামি ছেড়ে দিয়ে আমির হামজার জেলখানার ভিতরে ঢুকাই রাখলো। এখনো পর্যন্ত আমির হামজার জামিন হয় না, অথচ চোর ডাকাত খুনিরা আমার দেশে আরামে ঘুরে বেড়ায়। আর এই কথাগুলো বললি কি হয়? রাজনীতি। এই কথাগুলো বললি কি হয়?
রাজনীতি হয়। আমরা রাজনীতি করি না, রাজনীতি তারাই করুক যারা এদেশের টাকা চুরি করে সুইস ব্যাংকে পাঠিয়েছে। রাজনীতি তারাই করুক যারা দিনের ভোট রাতি করে। রাজনীতি তারাই করুক যারা চুরি করে নেতা হয়। কি কায়দায় কয় খেলা হবে। এতই যদি খেলা হয় হিরো আলমের সঙ্গে খেলো। কথা বলেন ঠিক না বে ঠিক? সাহস যদি থাকে হিরো আলমের সঙ্গে লাগো। হিরো আলম তো ওপেন চ্যালেঞ্জ করেছে, বগুড়ার মাটিতে আসেন, কারণ কত শক্তি আছে আসেন। আমরাও বলতে চাই আপনারা খেলা করে দেখাই দেন যে হিরো আলমের চাইতে আপনাদের জনপ্রিয়তা বেশি, দেখান আপনারা। বগুড়ার মাটিতে আমরা চাইছি দেখবো যে হিরো আলমের জনপ্রিয়তা বেশি না খেলা হবে জনপ্রিয়তা বেশি। যদি চ্যালেঞ্জ গ্রহণ না করেন তাহলে ওই মুখে আর কখনো বলবেন না খেলা হবে। সব কথা সবার মুখে শোভা পায় না, কথা বলেন ঠিক না বে ঠিক? রাস্তার একজন ঝাড়ুদার আর একজন ব্যাংকের বড় অফিসার, দুইজনের বক্তব্য যদি এক হয় তাহলে আপনার ব্যাংকের অফিসারের চাইতে ঝাড়ুদার হওয়া উচিত। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি 1 লক্ষ টাকায় ওয়াজ করতে আসছেন, আপনার কথা আর মসজিদের কথা যদি এক হয় তাহলে আপনার 1 লক্ষ টাকা ভাড়া করে নিয়ে আসলাম কেন? আপনি একজন মন্ত্রী, আপনার কথা ওই হিরো আলমের কথা যদি এক হয় তাহলে আপনার ওই জায়গায় হিরো আলমকে ছেড়ে দিয়ে আপনি হিরো আলমের জায়গায় আসা উচিত আপনার। কি কায়দায় কয় খেলা হবে, আবার এখন মেয়ে লোকও বলে খেলা হবে। আসুন খেলা হবে। তুই হলি মেয়ে লোক, তো সে কি খেলা করবো আমরা? কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলতে গেলে ওজন বুঝে কথা বলতে হবে। আমার ভাইয়েরা, আব্দুল আজিজ দেহলভী কিসের পরীক্ষা দিচ্ছে? ইমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা দিচ্ছে। হাত কড়া, পায়ে বেড়ি, ডান্ডা বেড়ি, কোমরে দড়ি বেঁধে আব্দুল আজিজকে নিয়ে যায় হাজারো জনতা, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, হাজার হাজার জনতা, হাজার হাজার লোকজন, হাজার হাজার কর্মচারী, হাজার হাজার জনতা, হাজার হাজার মুসলমান সব রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। একজন আলেমকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যায়, একজন আলেমকে গরু চোরের মতন নিয়ে যায়। দুইজন সাইড দিয়ে মানুষ কান্দে, প্রতিবাদ করতে পারে না, কারণ প্রতিবাদ করলে হয় গুলি নাই যে। আমাদের দেখে বলে হুজুরদের দলের লোক নেই, সব ঠান্ডা হয়ে গেছে। আমিও আজকে কোরআনের মাহফিলে চ্যালেঞ্জ করলাম, আমাদের 2টো সুযোগ করে দেন, দেখেন লোক আছে কিনা। একটা সুযোগ হচ্ছে আমরা রাস্তায় নামবো, পুলিশ গুলি করবে না। 2 নম্বর, রাস্তায় নামবো, আমাদের নামে মিথ্যা মামলা হবে না। আমরা কোরআন শরীফ দিয়ে শপথ করছি, আমার ছেলেরা কোনো ভাঙচুর করবে না, আমার ছেলেরা কারোর পর ইট পাটকেল নিক্ষেপ করবে না। আপনারা বলুন গ্রেফতার করবেন না আর গুলি করবেন না। দেখেন আমাদের দলের লোক আছে না নাই। বিজয় মিছিল, বিজয় মিছিল করলেন আপনারা, আমার সন্তানগুলোর রাস্তায় নামতে দিলেন না। আমরা গোপনে বিজয় মিছিল করলাম, করার পরে আমার সন্তানদের গ্রেপ্তার করা হলো কেন? জাতি জানতে চায়, জাতি জানতে চায় আমাদের সন্তানদের গ্রেপ্তার করেছেন কেন আপনারা। যদি মনে করেন আমাদের এদেশে কোনো কারবার করার অধিকার নাই, তাহলে দেশ থেকে বের করে দেন। আমাদের টাকায় আপনারা চলবেন, আমাদের টাকা আপনারা বেতন খাবেন, আমাদের টাকা আপনারা বউ বাজার করবেন, আর আমাদের এদেশে থাকা হবে না। এটা হতে পারে না, এটা হতে পারে না। এক দেশে 2 নিয়ম চলতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? তবে চাপাইয়ের মুসলমানেরা সতর্ক থাকুন, সময় এসে গেছে। আমি গোটা দেশ সফর করে যা বুঝেছি, যদি আগামী নির্বাচন সুষ্ঠু হয় আর জনগণ
যদি তার মন মতো প্রার্থীরে ভোট দিতে পারে, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সবাই হবে কোরআনের সবাই, আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র। ভয় পাচ্ছেন আপনারা? বুকে হাত দিয়ে দেখেন তো, বেশি আছেন না মারা গেছেন? বাস, একবারই জন্ম নিয়েছি, মৃত্যু একবারই হবে। বাঘের বাচ্চার মতন 1 ঘন্টা বেঁচে থাকতে চাই, পাতি শিয়ালের মতন 1 লক্ষ বছর বেঁচে থাকার দরকার নাই। আর সাবাইতে আমি আসবো না, দরকার নেই আমার, কিন্তু একটা ওয়াস্তা মনের মতন হোক। কজে 1 বছর চলবে, তারপর পরিবর্তন আসবে, তারপর আবার ওখান থেকে শুরু করবো। ঠেকাতে পারবা না, পারবা না, পারবা না, পারবা না। আমারে ফেলাই রেখে চলে যাবেন আপনারা? তাহলে টার্গেট নেন, যদি কোনো বাধা আসে সকলে মিলে মোকাবেলা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা মুনাফিক নই, আমরা কাপুরুষ নই। আমার বাবা মুসলমান, আমার বাপ মুসলমান, মা মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? ওনারা এখন আমাদের বলতেছে আমরা নাকি বানর থেকে এসেছি। বানরের জন্ম কোথায়? এই মুসলমান, বানরের জন্ম কোথায়? জঙ্গলে। আর আমার আদি পিতা আদমের জন্ম কোথায়? জান্নাতে। আমি জান্নাত থেকে এসেছি, আমি জঙ্গল থেকে আসি নাই। জঙ্গল থেকে তারাই আসে যাদের পিতা মাতা ঠিক থাকে না, যাদের বাপ থাকে এক জায়গায়, মা থাকে আর এক জায়গায়, তারাই জঙ্গল থেকে আসে। কিন্তু যাদের বাপ মা ঠিক থাকে তারা কখনো জঙ্গল থেকে জন্ম নেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলতেছে আমরা বানরের জাত, তাদের জন্ম হয়েছে জঙ্গলে। তারা অবৈধ মায়ের অবৈধ সন্তান। আমার বাবা ঠিক, মা ঠিক, আমি জান্নাতি মানুষ, আমি জান্নাত থেকে এসেছি, জান্নাত থেকে ফিরে জান্নাতে ফিরে যাব। কে বলেছে আমি বানরের জাত? আমি আদমের জাত, আমি মুসলমান। আজকে এ পর্যন্তই থাকলো। আগামীতে যদি আল্লাহ আবার কবুল করে, সেদিন আবার দেখা যাবে। আচ্ছা হয়েছে, আমি আপনাদের কাছে সময় নিয়েছিলাম কয়টা পর্যন্ত? 12টা কি বেজেছে? বেজেছে। তাহলে এখন আবার নতুন করে সময় নিতে হবে 12:30। আচ্ছা আমি শোনেন, আমি বলি কথাটা শুধু শেষ করতে যতটুকু সময় লাগে, কথাটা শুধু শেষ করতে আমি ইমানের পরে কথা বলছি। কের পরে কথা বলছি? ইমানের পরে কথা বলছি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর পরে ঈমান আনো, রাসূলের পরে ঈমান আনো। যতদিন পর্যন্ত এই সমাজে ইসলাম কায়েম না হয় ততদিন পর্যন্ত জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে থাকো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই 3টে কাজ যদি করো জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ কোথায় দেবে? জান্নাতে দেবে। সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমান যার নাই তার কিচ্ছু নাই। বসেন মুরব্বী, দোয়া হবে। বসেন বাবা, বসেন। হয়ে গেছে আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। কেউ মাগরিবের পরে বসছেন, কেউ এশার পরে বসছেন, রাত 12টা বেজে গেলে আর ওয়াজ হয় না। আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। আমার ভাইরা আব্দুল আজিজকে নিয়ে যাচ্ছে আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে। ওই মাওলানা আব্দুল আজিজ কিসের পরীক্ষা দিচ্ছে? আরো জোরে বলেন, কিসের পরীক্ষা দিচ্ছে? ইমানের পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহর ওলি প্রস্তুত। এক পর্যায়ে ওনাকে নিয়ে যায়। 2 সাইডে মানুষ কাতারবদ্ধ হয়ে তাকায় দেখে আর কান্না করে, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারে না। হঠাৎ করে আব্দুল আজিজ লক্ষ্য করলেন দূরে একটা নারী বোরকা পরে দাঁড়িয়ে আছে। ওই নারীর 2 পাশে 2টা 4টা সন্তান আছে। ওই সন্তানগুলো যেন মায়ের হাত ধরে কি যেন বলতেছে। আব্দুল আজিজ চলে গেলেন। ওই 4টে সন্তান বলতেছে, মা, আমার আব্বুর কোমরে গরুর দড়ি বাঁধা কেন? আমার আব্বুর হাত কড়া পড়ানো কেন? পায়ে বেড়ি পরানো কেন? মা তখন সন্তানগুলোর মাথায় হাত দিয়ে বলতেছে, বাজান রে, তোর বাবা ইমানের পরীক্ষায় পাশ করেছে, রেজাল্ট আনার জন্য যাচ্ছে। ও মা, সারা জীবন শুনেছি
পরীক্ষায় পাশ করলে বকশিস পাওয়া যায়, পুরস্কার পাওয়া যায়। কিন্তু আমার বাবা যদি ইমানের পরীক্ষায় পাশ করেই থাকে তাহলে কোমরে দড়ি বাঁধা কেন? কয় সরকারের নিয়ম হলো পুরস্কার নেওয়ার আগে দড়ি পরতে হয়, পায়ে বেড়ি হাত কড়া পরতে হয়। তাই তোর বাবা যায়, বাচ্চাগুলোরে বুঝায়, বাচ্চাগুলো বোঝে না। হঠাৎ করে আব্দুল আজিজ আস্তে আস্তে এক পা উঠায় আর এক পা উঠায় না। কতদিন জানি পেটে খাবার নাই, কতদিন জানি মাথায় তেল নাই, কতদিন জানি গোসল হয় না। দিনের কথা বলার কারণে কষ্টের ভিতরে আছে। আব্দুল আজিজ হাঁটি হাঁটি পা পা করে যখন মহিলার পাশে পৌঁছায় গেলেন, মহিলাটা কাতার ভেদ করে সামনে এসে দাঁড়ায়, ওড়নাটা উঁচু করে, বোরকার কাপড়টা উঁচু করে বলতেছে, স্বামী তুমি তো ইমানের পরীক্ষায় পাশ করেছ, তুমি রেজাল্টের জন্য যাচ্ছ। আমি তোমার স্ত্রী আর এই যে 4টে ছোট্ট ছোট্ট বাচ্চা, এদেরকে তুমি কার হাতে রেখে যাচ্ছ বলো? আমি এদেরকে নিয়ে কোথায় যাব? ঘরে খাবার নাই, পরনে কাপড় নাই, আর এই কতদিন জানি তুই এই বাড়ি আসো না। এখন তুমি ইমানের পরীক্ষা দিতে যাচ্ছ, আমার অবস্থা কি হবে? আমার একটু শেষ উপদেশ দিয়ে যাও। আব্দুল আজিজ নিজেকে সংশোধন করে শক্ত করে বললেন, ও আমার স্ত্রী, পথ ছেড়ে দাও, আমি পরীক্ষা দিয়ে পাশ করার জন্য যাচ্ছি, আমাকে রাস্তা ক্লিয়ার করে দাও। স্ত্রী যখন বললেন, তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ? স্বামী তখন বললেন, তুমি কি জানো না, ইব্রাহিম যখন হাজেরাকে বনবাসে দিয়ে এসেছিল, হাজেরার সঙ্গে ছোট্ট একটা সন্তান ছিল, নাম কি? ইসমাইল আর হাজেরাকে বনবাসে দিয়ে 2টা রুটি আর 1 পট পানি দিয়ে যখন ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা ঘরে ফিরে আসতেছিলেন, হাজেরা বারবার বলতেছিলেন, স্বামী সন্ধ্যার সময় নিকটবর্তী হয়েছে, এখনই বাঘ ভালুক নামবে, এখনই হিংস্র জন্তুরা নামবে, আমার সন্তানকে আমাকে খেয়ে ফেলবে। রুটি আর পানি যা দিয়েছ 1 দিন 2 দিনের বেশি হবে না। আমার এই সন্তান আর আমাকে তুমি জঙ্গলের ভিতরে ফেলে যাচ্ছ, আমাদের দেখার মতন তো কেউ নাই, তুমি আমাদের এখানে ফেলে যাচ্ছ কার হাতে? ইব্রাহিম খলিলুল্লাহর চোখ বেয়ে পানি পড়ে। হাজেরা বারবার বলতেছিল, স্বামী কার হাতে আমাকে রেখে যাচ্ছ? ইব্রাহিম তখন আঙুল ইশারা করে বলেছিল, হাজেরা আমি তোমাকে আমার মালিকের হাতে দিয়ে গেলাম। ও আমার স্ত্রী, সেদিন হাজেরা কি উত্তর দিয়েছিল? হাজেরা বলেছিল, স্বামী যদি তুমি আমার মালিকের কাছে তুলে দিয়ে যাও, আমার বিশ্বাস হয়েছে আমার মালিক আর আমাকে আর আমার ছোট্ট সন্তানটারে আমার মালিক না খেয়ে রাখবে না, তুমি চলে যাও, এই কথাই বলেছিল। এবার স্বামী স্ত্রীর মাথায় হাত দিয়ে বলতেছে, সন্তানগুলোর বলতেছে, বাবা কেঁদো না, ইমানের পরীক্ষা দিতে যাচ্ছি, অপেক্ষায় থাকো, মালিক তোমাদের না খাওয়াই রাখবে না। ও আমার জাতি, ওরকম পরীক্ষা তোমার আমার বেলায় আসতে, এই পরীক্ষার পরেও যদি টিকে থাকতে পারো, ইয়াগফিরি লাকুম যুনুবাকুম, তোমার আমার জীবনের সব গুনাহকে মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে। এবার আসুন ছোট্ট একটা শেষের দিকের কথা বলে আমি বিদায় নেব। সেটা হলো, আমাদের দেশের 2 জন ইসলামী আন্দোলনের নেতার ফাঁসি হয়েছিল একই দিন। একজনকে ফাঁসিতে নিয়ে যাওয়া হচ্ছে। ইমানদার কারে বলে? শুধু ইমানদার বলে চিল্লাও। ইমানদার কারে বলে ভালো করে শোনো, এক্ষুনি দোয়া হবে। একজনকে ফাঁসিতে নিয়ে যাওয়া হচ্ছে, আর একজনকে বারান্দায় জায়নামাজ বিছাইয়ে বললেন, হুজুর আপনি এখানে বসে থাকেন, ওনাকে ফাঁসি দেওয়ার পরে তারপর আপনাকে ফাঁসি দিব। জিনিসটা এমন হয়েছে, একই বাজারে 2টা গরু জবাই হচ্ছে, একটা গরুর জবাই করা হচ্ছে, আর একটা গরুরে পাশে বেঁধে রাখা হয়েছে। ওই গরুটারে যখন জবাই করে ছটপট করে, গরুটা তখন তাকাই দেখে আর বলে, ও আমার রব, আমাকে তো কিছুক্ষণ পরে এই জায়গায় এরা এভাবে জবাই করবে। গরুটা যেতেও পারে না, চিল্লাইতেও পারে না, নিঘাত মৃত্যু তার সামনে দেখার পরে গরুটা যেমন সোজা হয়ে নীরব হয়ে দাঁড়ায় থাকে। আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, আর একজন নেতাকে পাশে বসায় রেখেছে, তাকেও নীরব হয়ে দেখতে হয়েছে। একজনকে ফাঁসিতে নিয়ে যায়, আর একজনকে বলে হুজুর আপনি এখানে বসে থাকেন।
উনি বলতেছেন জেল গেটে যারা ফাঁসিতে দিয়েছিলেন তারা জল্লাদেরা বলতেছেন উনি বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এক পর্যায়ে প্রথম যে লোকটারে নিয়ে যাওয়া হইল ওই লোকটারে ফাঁসিতে ঝুলানো হলো, ফাঁসির থেকে নামানো হলো, এরপরে ঘাড়ের রগ কেটে দেওয়া হলো, হাতের রগ কেটে দেওয়া হলো, পার রগ কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পরে অ্যাম্বুলেন্স আসলে অ্যাম্বুলেন্সে যখন তুলে দিল তখনও পর্যন্ত ইসলামী আন্দোলনের সিফা ও সালার বীর কাফেলা কোরআন তেলাওয়াত করতেছে। একটিবারের জন্য চেহারার ভিতরে কোনো রকম মলিনতার ছাপ নাই। এর নাম হলো ইমানদার। হাসিবান নাস ওয়ায়াতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি এই কথা বলেই নাজাত পেয়ে যাবে যে আমরা ইমানদার, অথচ তোমাদের কি হবে না? পরীক্ষা হবে না? আমার ভাইরা, আল্লাহর নবীর এই দুই পাগল, একজনকে ফাঁসিতে ঝুলাই অ্যাম্বুলেন্সে দিয়ে দেওয়া হলো, আর একজনদের পাশে জল্লাদ যে বলতেছে স্যার এবার তো আপনার পালা, ঠিক ওই গরু জবাই করার মতন এবার তো আপনার পালা। আল্লাহর ওলি বলতেছে জল্লাদ তোমাদের ডিউটি তোমরা পালন করবে, দুঃখ নাই, কিন্তু আমাকে একটু শেষবারের মতন উজু করতে দাও। জল্লাদেরা বললেন উজু করেন। এবার তিনি উজু করলেন, সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরলেন, মাথায় একটা সাদা টুপি পরলেন। এবার বাইরে এসে বলতেছে আল্লাহর বান্দারা অনুরোধ করা ঠিক না, তারপরে যদি একটু সময় দিতে আমি 2 রাকাত শুকরানা নামাজ আদায় করতাম। ঈমান বলা যত সহজ, টিকে থাকা তত কঠিন, তত সহজ নয়। কথা বলে ঠিক না বেটি? ঈমানদার বলা খুবই সহজ, কিন্তু ঈমানের পরে টিকে থাকা খুবই কঠিন। আমার জীবনের কথা বলি, আমাকে পয়লা রমজানে বাড়ির থেকে উঠাই নিয়ে যাচ্ছে, আমি কেবল 1 লোকমা, রোজার 1 লোকমা কেবল খাদ্য গালের ভিতরে ঢুকেছি, চারিপাশে ঘিরে ফেলেছে, আমাকে উঠাই নিয়ে যাওয়া হচ্ছে। আমার মেয়েটা ছোট্ট, মেয়েটা এসে আমার পা জড়াই ধরেছে, পুলিশের স্যার আব্বু সারা দিন রোজা, ইফতারিটা করতে দেন। আমার এই ছোট্ট মেয়েটার লাথি মেরে ওই আম গাছ পর্যন্ত ফেলাই দিল। আমার বুড়ি মা ছিল ঘরের ভিতরে, মা এসে বলতেছে কিরে, কয় দাদি আব্বুরে ধরে নিয়ে যাচ্ছে। আমার মা ছুটে এসে পুলিশের কাছে এসে বলতেছে বাবা আমার ছেলে কোনো অন্যায় কাজ করিনি, ছেলেকে ধরে নিয়ে যেও না, সারাদিন রোজা, রোজা মুখে ধরে নিয়ে যেও না। আমার মার গলা ধরে একটা ধাক্কা দিল, আমার মা নিচু জায়গায় পড়ে গেল, কপালটা কেটে রক্ত বাইর হলো। আমার মার কপালে রক্ত, আমার মেয়ের মাথা ফাটা, 2 জন কাঁদতেছে। সেই অবস্থায় আমাকে ধরে নিয়ে 5 দিন আমাকে গুম করে রেখেছিল। কোরআন শরীফ শুয়ে বলতেছে 5টা দিন আমাকে গুম করে রাখা হলো। আমি জাতির কাছে জানতে চাই আমি চোর না, আমি ডাকাত নই, আমি খুনি সন্ত্রাসী নই, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ আমার দ্বারা হয়নি। আমার মার কপাল ফাটলো কেন? আমার সন্তানটারে কেন লাথি মেরে ফেলাই দিলে? আর আমাকে 5 দিন কেন রিমান্ডে রাখলে? জাতি না জানলেও, জাতি কৈফাত না জানলেও আল্লাহর কাছে একদিন কৈফাত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোনো অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিসি না মায়া আমার মতো হাজার সোনার ছেলে,
বন্দি আছে জেলখানাতে, দিনের সব কাজ ফেলে। যেই দেশেতে বিচার সে তা বলবো এসব কারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। দ্বিতীয় লোকটি কয় রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চাইলেন? 2 রাকাত নামাজের জন্য অনুমতি দেওয়া হলো। ইমানের পরীক্ষা চলছে, 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে যখন তিনি যাচ্ছেন, জল্লাদ একজন ডাইন হাত একজন বাম হাত ধরে রেখেছেন, বিড় 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 করে আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত করতেছে। জল্লাদ এবার ওই লোকটির মুখের পরে মুখ রেখে বলতেছে, স্যার হুজুর, এই পর্যন্ত 35-36 জন লোকের ফাঁসি দিয়েছি। যত লোকের ফাঁসি দিয়েছি, ফাঁসির কাস্টে ঝোলার আগে কেউ পাগল হয়ে যায়, কেউ বা উন্মাদ হয়ে যায়, গালাগালি করে, কেউ বা মিষ্টি খেতে চায়, কেউ বা বউয়ের কথা বলে, ছেলে মেয়ের কথা বলে। ব্যতিক্রম দেখতেছি আপনার। জল্লাদ বলতেছে, ব্যতিক্রম দেখতেছি আপনার। আপনার সামনে একজনকে ফাঁসি দেওয়া হলো, আপনি বসে বসে তেলাওয়াত করলেন। তেলাওয়াতের পরে সুস্থ মস্তিষ্কে উজু করলেন, উজু করার পরে সুস্থ মস্তিষ্কে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে আপনি এখন ফাঁসির দিকে যাচ্ছেন। একটিবারের জন্য আপনার মুখটা মলিন দেখতেছি না, একটিবারের জন্য আপনার চেহারার কোনো পরিবর্তন দেখি না। আপনি কি মরার ভয় পান না? দুনিয়ার মহব্বত কি আপনার দিলের ভিতরে নাই? ওই আল্লাহর ওলি যাদেরকে ফাঁসিতে দেওয়া হয়েছে তিনি বলতেছেন, ও জল্লাদ, 23টা বছর ইসলামী আন্দোলন করি। কয় বছর? 23টা বছর ইসলামী আন্দোলনে করি। প্রতিটা তাহাজ্জুদের নামাজে বলেছি, আল্লাহ আমাকে জ্বরে মৃত্যু দিও না, আমাকে টাইফয়েডে মৃত্যু দিও না, আমাকে স্বাভাবিক মৃত্যু দিও না, আমাকে তুমি শহীদি মৃত্যু দান করিও। 23টা বছর পর আল্লাহ পাক আমার শহীদি মৃত্যু কবুল করেছে। ওরে জল্লাদ, আমি আমার নাকে যেন নতুন একটা গন্ধ পাচ্ছি, আর আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি আমার নবী জান্নাতে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি শুধু এতটুক পার হয়ে যাব, নবীর সঙ্গে জান্নাতে ঢুকবো। তোমরা দেরি করো না, আল্লাহ পাক এটা পর্যন্ত আমাকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এরকম ইমানদার আমাদেরকেও তৈরি হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম ইমান নিয়ে আমরা যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, আগামী দেশ হবে ইসলামের দেশ। আগামী সকাল হবে কোরআনের সকাল। আগামী বছর হবে কোরআনের বছর। আল্লাহ পাক আগামী বছরটারে কোরআনের বছর হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন। রসুলের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালুল আফজাল, সবচেয়ে উত্তম আমল কি? নবী বলেন, আল্লাহর পরে ঈমান আনো, তারপরে কি রসুলের পরে ঈমান আনো, তারপরে কি? তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। আমরাও রসুলের এই কথা অনুযায়ী কাজ করি। মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একটা আওয়াজ হয়েছে, যদি ওটা গুলি হয়, যদি ওটা গুলি হয়, জিহাদির ভয় দেখা যান না। কারণ এরকম গুলি আমার মঞ্চে এর আগেও হয়েছে, এতে আমার কেলাও ছেড়া যায়নি। সুতরাং যদি গুলি করে থাকো, ভুল করেছো। আর যদি মনে করো পটকা ফুটাইছে, তাহলে অত সাহসটা পটকা ফুটাচ্ছে কেন? সামনে এসে ফুটাও। আল্লাহ পাক সকলকে হেদায়েত দিয়ে আমাদের এখান থেকে চলে যাওয়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়ার জন্য প্রস্তুত হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা